আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব আপনি বিয়ে করেছেন, এখন আপনার স্ত্রীর জন্য আপনি পাসপোর্ট করবেন। এখন স্ত্রীর পাসপোর্ট করতে গেলে কখন ম্যারেজ সার্টিফিকেট লাগবে আর কখন ম্যারেজ সার্টিফিকেট লাগবে না, বা ম্যারেজ সার্টিফিকেট ছাড়া কিভাবে আপনারা স্ত্রীর জন্য পাসপোর্ট আবেদন করতে পারবেন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। যদি এমন হয় যে আপনার স্ত্রীর বিয়ের আগেই পাসপোর্ট ছিল, এখন বিয়ে হয়েছে, বিয়ের পরে ওই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন যদি আপনার স্ত্রীর পাসপোর্টে থাকা যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে না চান, তাহলে নতুন করে পাসপোর্ট রিইস্যু বা নবায়নের ক্ষেত্রে আর ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হবে না। এমনকি তার পাসপোর্টে যদি ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা পরিবর্তন করে ম্যারিড করতে চান, তাও প্রয়োজন হবে না। নাম্বার 2, স্ত্রীর পাসপোর্ট নেই, বিয়ের আগেও পাসপোর্ট ছিল না, এখন বিয়ের পরে চাচ্ছেন যে আপনার স্ত্রীর নামে একটি পাসপোর্ট করতে। তাহলে এই স্ত্রীর পাসপোর্টটি যদি তার বর্তমান এবং স্থায়ী ঠিকানা, তার এনআইডি কার্ডে যে ঠিকানা দেওয়া আছে, নিশ্চয়ই তার এনআইডি কার্ড যদি বিয়ের আগে করা হয়ে থাকে তাহলে তার পিতা মাতার যে স্থায়ী ঠিকানা সেটাতেই তার ঠিকানা দেওয়া আছে। তো ফলে এনআইডি কার্ডে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী যদি পাসপোর্টের আবেদন করেন, তার বর্তমান ঠিকানাও পিতার ঠিকানা দিবে এবং স্থায়ী ঠিকানাও পিতার যে বাড়ির ঠিকানা সেই ঠিকানাটা দিবে। অর্থাৎ তার এনআইডি কার্ড ফলো করে যদি ঠিকানা দিয়ে পাসপোর্ট করেন এবং একই সাথে সে যে আঞ্চলিক পাসপোর্ট অফিসের অধীনে পাসপোর্টের জন্য আবেদন করবেন সেটাও যদি তার এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী হয়, তাহলে তার পাসপোর্ট করতে ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন হবে না। সহজভাবে বললে যে স্ত্রীর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে স্বামীর ঠিকানায় তিনি স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা দেখিয়ে বা উল্লেখ করে পাসপোর্ট করবেন না, করবেন তার এনআইডি কার্ডে পিতামাতার যে ঠিকানা ছিল সেই ঠিকানা অনুযায়ী, তাহলে তার ম্যারেজ সার্টিফিকেট লাগবে না। যদিও এখানে তিনি তার বৈবাহিক অবস্থার পরিবর্তন করাতে পারবেন এবং পাসপোর্টের আবেদনে স্বামীর নাম হিসাবে স্বামীর ইনফরমেশনও যুক্ত করতে পারবেন। যেমন আমি আমার স্ত্রীর জন্য যখন পাসপোর্ট করি, তখন আমার স্ত্রীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা তার বাবার ঠিকানা অর্থাৎ তার এনআইডি অনুযায়ী ফিল আপ করেছিলাম। ফলে কিন্তু আমাদের পাসপোর্ট করতে ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হয়নি, কিন্তু আমাদের বৈবাহিক অবস্থা ম্যারিড দেখানো হয়েছে এবং আমার পাসপোর্টে স্পাউস হিসাবে আমার স্ত্রীর নাম ছিল এবং স্ত্রীর পাসপোর্টে স্পাউস হিসাবে আমার নামও ছিল। তাহলে কখন ম্যারেজ সার্টিফিকেট লাগবে? যদি এমন হয় যে স্ত্রীর এনআইডি কার্ড করা বিয়ের আগে বা অনলাইন জন্ম সনদ করা বিয়ের আগে, সেই এনআইডি কার্ডে স্ত্রীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা দেওয়া আছে, স্ত্রীর যে বাবার বাড়ি সেই ঠিকানাটাই। এখন আপনি পাসপোর্ট করবেন কিন্তু চাচ্ছেন যে স্বামীর ঠিকানাটাকেই বর্তমান বা স্থায়ী ঠিকানা করতে, বা অনেকেই করেন কি স্বামীর ঠিকানাকে বর্তমান ঠিকানা করেন আর এনআইডি তথ্য অনুযায়ী স্ত্রীর ঠিকানাটাকে স্থায়ী ঠিকানা করে, সেক্ষেত্রেও ম্যারেজ সার্টিফিকেট লাগবে। আর এক্ষেত্রে অবশ্যই আপনাদের পাসপোর্টে বৈবাহিক অবস্থা ম্যারিড হবে এবং স্পাউস নেম হিসাবে স্বামী বা স্ত্রীর নাম যুক্ত করা যাবে। একই সাথে যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানেও তিনি স্বামীর ইনফরমেশান বা স্বামীর ঠিকানা যুক্ত করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, যখন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হবে, যদি এমন হয় যে স্বামীর ঠিকানা বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা হলো এনআইডি কার্ড অনুযায়ী বাবার ঠিকানা, তখন পাসপোর্ট আবেদনের পরে যে পুলিশ ভেরিফিকেশান হয় তখন কিন্তু দুই জায়গাতে দুই ঠিকানাতেই পুলিশ ভেরিফিকেশান হবে, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ যখন কোনো মেয়ে বিয়ের পরে পাসপোর্টের জন্য আবেদন করবেন, ওই পাসপোর্ট আবেদনে তার বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা, বর্তমান বা স্থায়ী উভয় ঠিকানায় যদি স্বামীর ঠিকানা ব্যবহার করতে চান, এনআইডি কার্ডের তথ্য পরিবর্তন না করেই, তাহলে তখন তার ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করতেই হবে। অর্থাৎ তাকে কাজী অফিস থেকে বা কোর্ট থেকে একটি ম্যারেজ সার্টিফিকেট নিতে হবে, যাকে বলা হয় নিকাহনামা বা বিবাহ সনদ। এই সনদটা সাবমিট করতে হবে। এছাড়াও অপশান আছে যে তিনি তার এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করাতে পারবেন, তার ভোটার এলাকা পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন, এবং সেখানেও যদি তিনি স্বামীর ঠিকানাটাকে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা উল্লেখ করে এনআইডি কার্ড সংশোধন করতে চান বা ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তখনও কিন্তু ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে, কাজের মনে হলে আমাদের ভিডিওকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের ফেসবুক চ্যানেলকে ফলো করে, লাইক করে সাথে থাকবেন। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।